So hey guys, Zaha here and welcome back to my channel and welcome another video. So how are you all? So guys, I hope সবাই ভালো আছো। তো গাইজ যে ভিডিওটা তুমি প্রিভিউতে দেখলে এই ভিডিওগুলো তুমি কিভাবে ক্রিয়েট করবে আর এই ভিডিওগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের ভিডিওগুলো তুমি যদি ক্রিয়েট করতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওর ক্ষেত্রে যেগুলো ব্যবহার করবো সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো গাইজ ভিডিওটাতে একটা লাইক করে দিবা, চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবা এইরকম নতুন নতুন ভিডিও সবার দেখার জন্য। তো চলো ভিডিওটি স্টার্ট করি। গাইজ প্রথমে ফেসবুকটাকে ওপেন করবা, তারপরে তোমার প্রোফাইলের ওপরে এই সেটিংয়ে চলে আসবা। তার আগে তোমার ফেসবুক যদি ডার্ক মোড থাকে তাহলে তুমি ডার্ক মোড অফ করবা, তারপরে তুমি এই লিস্টটা লিখতে হবে। তো তার জন্য তোমাকে এই প্রোফাইলে আসার পর নিচের দিকে চলে আসবা, একদম নিচের এখানে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে হোয়াট অন ইয়োর মাইন্ড, এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এখানে তোমাকে কিছু লিরিক্স লিখতে বলছে। তো তোমাকে যা ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা এখানে লিখতে পারো তোমার কিবোর্ড থেকে। তো আমার অলরেডি লেখা আছে দিয়ে কপি করা আছে, তো আমি এখানে চেপে ধরে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর তুমি দেখতে পাচ্ছ এই দাগটা তুমি দেখতে পাচ্ছ এখানে একবার উঠছে একবার পালাচ্ছে। তো এই দাগটা যখন তোমার চলে যাবে তখন তোমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমার দাগটা চলে যাবে তখনই আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, তো আমার দাগ উঠে গেছে। তো আমি আবার নিয়ে নেব, প্রথমবার যদি না হয় তাহলে দ্বিতীয়বার নিয়ে নিবা। তো এবার আমার কোনো দাগ ওঠেনি, এটা আমার স্ক্রিনশট হয়ে গেল। তারপরে ব্যাক হয়ে যাব, আর আমি ইনশট অ্যাপে চলে এলাম, তারপরে ওপেন করলাম, তারপরে এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার সাইডে দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এখানে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, তো গ্যালারিটা শো হবে। তো তারপরে তুমি যেখানে ফেসবুক থেকে যে ফটোটা স্ক্রিনশট নিলা সেটাকে এখানে সেট করো। তো আমি এখানে সেটাকে সেট করলাম, পিকের মধ্যে ক্লিক করলাম, নিচের তীর আইকন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে চলে আসবো ক্রপিং অপশানে। তো এখানে আমি ক্রপ অপশানে চলে এলাম। ক্রপ অপশানে চলে আসার পর 16:9 ইউটিউবেরটাকে সিলেক্ট করলাম। তারপরে এটাকে আমি এই ওপরের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এই পজিশানে রাখলাম। রাখার পর এখানে সাইডে দেখতে পাচ্ছ এখানে তীর আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমার এইভাবে ইউটিউবের সাইজটা হয়ে যাবে। তারপরে তুমি যত সেকেন্ডের ভিডিওটা তৈরি করবা এই লেয়ারটাকে ডান দিকে এইভাবে বাড়িয়ে দিবা। তো আমি জাস্ট 22 সেকেন্ড করলাম। তারপরে লেয়ারের প্রথম দিকে চলে আসবো, আসার পরে এইগুলোকে সিলেক্ট করে দেবো। তারপর এখানে রিপ অপশানে ক্লিক করব। রিপস অপশানে ক্লিক করলে আমার গ্যালারি শো হয়ে যাবে এখানে। তারপরে আর একটা আমি এখানে একটা হোয়াইট হালকা কালারের এখানে একটা পিক দিব, তো তার জন্য পিকটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো পিকের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে অ্যাড হয়ে গেল। তারপরে এই ঘন্টা ধরে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে পুরো, বা দুটো আঙুলের মধ্যে এইভাবে পুরো ফুল স্ক্রিন করে দিতে পারো। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করার পর সাইডে একটু চলে আসবো, এখানে ব্ল্যান্ডিং থেকে এখানে স্ক্রিন করে দেবো বা লাইটিং করে দেবো, বা এখানে ডার্ক বা এখানে মাল্টিপ্লে। তো মাল্টিপ্লেটা সব থেকে বেস্ট, তো তোমরাও মাল্টিপ্লেটা করে দিবা। তারপর রাইট করবা, তারপরে আবার এটুকু হালকাভাবে এক্সিট করে নিবা তোমাদের ইচ্ছা মতো। এক্সিট করার পর এটাকেও তোমাকে 22 সেকেন্ড বাড়িয়ে দিতে হবে ডান দিকে। তো আমি এটাকেও 22 সেকেন্ড বাড়িয়ে দিলাম। তারপরে এখানে রাইট করে দিলাম। রাইট করার পর এখানে মিউজিকও চলে আসবো। মিউজিক আসার পর ট্র্যাকস অপশানে ক্লিক করব। ট্র্যাকস অপশানে ক্লিক করার তুমি যদি ভিডিও দিতে চাও তাহলে এখানে ভিডিওতে ক্লিক করবা। ভিডিওতে ক্লিক করলে এখানে তোমার ভিডিওটা ওপেন হয়ে যাবে। তো তুমি এখানে ভিডিওতে এখানে ক্লিক করে দিলা, তারপরে এখানে এক্সট্রা অডিও হয়ে যাবে। তো তুমি সাইডের টিক আইকনে ক্লিক করবা, তাহলে এখানে তোমার অডিও হয়ে যাবে। তারপরে তুমি এখানে এডিট করতে পারো, গানটা কাট করতে পারো কিছুটা, বা কিছু পরিমাণ খারাপ থাকলে তুমি বাদ দিয়ে দিতে পারো। তারপরে এখানে রাইট করে দিতে পারো। তো আমার কোনো কাট করব না, তো আমি পুরো দিয়ে দিলাম। তো আমার এটার কাজ শেষ। তারপরে এখানে আমি আবার লেয়ারে ক্লিক করব, পিকের লেয়ারে ক্লিক করার পর ফিল্টারে ক্লিক করব এবং আমি ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করে এখানে গ্লিটিচ এটাকে সিলেক্ট করব। তারপরে এখানে গ্লিটিচ অনটাকে এখানে প্রথমটাকে দিয়ে দেবো। তারপরে এই ভ্যালিউ এটাকে একদম এই পজিশানে পুরো কমিয়ে দেবো, মাত্র হালকাভাবে দেবো। তো এই পজিশানে রাখলাম, তারপরে রাইট করে দিলাম। তো তারপরে এটাকেও আমি এভাবে পুরোতে বাড়িয়ে দেবো 22 সেকেন্ড পর্যন্ত। তো এভাবেও পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেল। তো আমি এবার ভিডিওটাকে একবার ওপেন করে দেখব। তো
তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হলো। তো তোমরাও এভাবে খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারো। আর এই ভিডিওগুলো অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে, তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো এইভাবে তোমরা ভালোভাবে করবা। তো তারপরে এবার ওপরে সেভ আইকন দেখতে পাচ্ছি, এখানে সেভ করবা। সেভ করার পর আবার এখানে রেজুলেশন ফ্রেম রেট যেরকম কোয়ালিটি দিয়েছো সেরকম করে রাখবা। তারপর নিচে ওপরে সেভ আইকনে সেভ করবা। তো এখানে তোমার পার্সেন্ট উঠে রাখবে। তো এখানে 100% হয়ে গেলে তোমাদের গ্যালারিতে ভিডিও সেভ হয়ে যাবে।